गुजारे। বৃষ্টি, এই বৃষ্টি রেনি সিজন কম বেশি সবারই খুব ভালো লাগে, আমারও খুব ভালো লাগে দেখতে। বৃষ্টিতে ভেজার থেকে দেখতে বেশি সুন্দর লাগে। কি সুন্দর আবহাওয়া, আর আমার এই ব্যালকনির সুন্দর সুন্দর প্ল্যান্টগুলো, আর একটা প্রাকৃতিক দৃশ্য, এই যে হালকা বাতাস আর ঝমঝম করে বৃষ্টি, আর সাথে পকোড়া না হলে কি ভালো লাগে। তো বৃষ্টির সময় জমিয়ে খাওয়া আর বাইরে বৃষ্টি ভেজা প্রাকৃতিক উপভোগ করা একটা আলাদা অন্য। তো চিজ কর্ন বল বানাতে পেঁয়াজ কুচি, ভালো করে পেঁয়াজ, একটা আমি গোটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর এদিকে আমি ফ্রেশ ধনে পাতাগুলো কুচি কুচি করে কেটে নেব। এই যে দিয়ে তারপরে কাটা হয়ে যাবার পর আমি এদিকে একটা বড় একটা কর্ন দিয়েছিলাম আর দুটো আলু দিয়েছিলাম মিডিয়াম সাইজে, ওগুলো সেদ্ধ করতে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। দিয়ে বয়েল হয়ে যাবার পর ওগুলো আলাদা একটা বাউলের মধ্যে তুলে নেব। আর যে কর্নটা ছিল সেটাকেও আমি একটুখানি কুচি কুচি করে কেটে নেব, দিয়ে আলুর মধ্যে ওগুলোকে সব মিক্স করে দেবো। এই যে মিক্স করে দিচ্ছি, দিয়ে সাথে এই যে পেঁয়াজ কুচি যেটা করেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। তারপরে যে ধনে পাতা যেটা কুচি করে কেটে রেখেছিলাম সেই ধনে পাতাটা অ্যাড করব, একটু নুন অ্যাড করব, নুন, তারপরে দেব অল্প 1 চামচের মতন ধনে গুঁড়ো আর 1 চামচের মতন জিরে গুঁড়ো, আর দেব আমরা মিক্স হার্বস দেব, ও তারপরে 2-3 চামচের মতন বেসন দেব। দিয়ে ওটাকে ভালো করে মেখে দিয়ে তারপরে গোল গোল বলের মতন করব। আর যে চিজ যে কিউবসগুলো থাকে সেগুলো ওই বলের মধ্যে স্টাফিংয়ের মতন ভিতরে ঢুকিয়ে বল তৈরি করে নিয়ে দিয়ে তারপর একটা প্যানের মধ্যে গরম তেল করে ওগুলো ছেড়ে দেবো। দিয়ে এটাকে এপিট ওপিট করে ডিপ ফ্রাই করব একদম, যাতে ভেতরটাও যাতে কাঁচা না থাকে। দিয়ে তারপরে ওটাকে তুলে নেব, দিয়ে তুলে নিয়ে সসের সাথে ওটাকে সার্ভ করব। এই যে আমার ছেলে কোলে কোলেই থাকবো বলছিল, তো সেই জন্য একটু কোলে কোলে নিয়ে ওকে কাজ করতে হয়েছিল। আর ও এই যে সস খেতে খুব ভালোবাসে, তো সসটা খেয়ে লুকিয়ে লুকিয়ে খেয়ে নিচ্ছিল। দিয়ে আমি ওকে দিয়ে দিলাম, আর এই চিজ বল তৈরি হয়ে গেছিলো, চিজ কর্ন বল তৈরি হয়ে গেছিলো। এটা বৃষ্টির সময় যে কোনো পকোড়া খেতে খুব ভালো লাগে, আর এটাও খেতে খুব মানে ভীষণ একটা মানে দারুণ একটা খুব সুন্দর খেতে। আর চিজ তো সবারই খুব ভালো লাগে, বাচ্চাদেরও ভীষণ ভালো লাগে। কর্ন চিজ বলের সাথে আমি একটু পেঁয়াজ পকোড়াও বানিয়েছিলাম, পেঁয়াজ পকোড়ার রেসিপিটা আরেকদিন দেখাবো। তো পেঁয়াজ পকোড়া মনসুনে খুবই ভালো লাগে, খেতেও টেস্টিও লাগে। তো আবার নতুন রেসিপি নিয়ে আসবো। বাই বাই।